উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। ছাত্র জনতা মিলে তারা একটা নতুন দল তৈরি করেছে, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি। তো সে দলের জন্য শুভকামনা রইল, তারা সামনে হয়তো ভালো ভালো কাজ করবে। তো এবার এই বিষয়টা নিয়ে নাহিদ ইসলাম, তিনি এই দলের প্রধান, তিনি কিছু কথা বলেছে যে তিনি বলেছেন যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কোনো দল বাংলাদেশে থাকবে না, তো বাংলাদেশপন্থী যেন দল হয়। তো আমরাও সেটাই চাই যে কোনো দেশের দালালি করে বাংলাদেশে মানুষকে বিপদে ফেলা, এটা খুবই লজ্জাজনক, খুবই খারাপ একটা দেশের জন্য ভয়াবহ অবস্থা। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। নাহিদ ইসলাম তিনি খুবই ভালো ভালো কথা বলেছে। তো দেখা যাক সামনে কি হয়, বা এই পার্টির ভবিষ্যৎ কি, তারা ক্ষমতায় যেতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। জনগণ যদি চায় অবশ্যই তারা ক্ষমতায় যাবে, তো সেটা এখন সময়ের ব্যাপার। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।